হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল আমরা কিছু ফ্রেন্ডরা মিলে রওনা হয়ে গেলাম কালামপুরের ঐতিহাসিক হাটটা ভিজিট করতে। আমরা মূলত এই জায়গায় মাঝে মাঝেই যাই। এই জায়গায় সকালে নাস্তাটা অনেক ভালো পাওয়া যায়, যার কারণে আমরা প্রায় যাই এই জায়গায় নাস্তাটা খাইতে। আর এই কালামপুরের হাটটা একটি ঐতিহ্য, এটা একটি ঐতিহাসিক হাট। এই হাটটা পুরো একটা গ্রাম জুড়ে বসে, অনেক বড় হয়। এই হাটটা অনেক ইন্টারেস্টিং হয়, তাই জন্য আমরা মাঝে মাঝেই ভিজিট করতে যাই। তেমনি আজকেও গেলাম ভিজিট করতে। এন্ড ভিজিট করতে যে আমরা যা যা করি তাই আপনাদের দেখাবো, আমাদের সাথেই থাকুন। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার। একটু পর আমরা বাসে উঠে যাই, দেন কালামপুর স্ট্যান্ডে নেমে অটো রিক্সা করে কালামপুর হাটে চলে যাই ডিরেক্ট। এন্ড কালামপুর স্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত অটো ভাড়া জনপ্রতি 10 টাকা। আমরা অটো থেকে নেমে আমরা বাজারের ভিতরে চলে যেতেছি। এন্ড ঢুকতে দিকে একটা মুরগি, দেন আমার বন্ধুর সাথে মজা নিলাম। দেখ বন্ধু, তুইও কালা, মুরগিও কালা। এখন বাজে ভোর 6টা, আর এখনই দেখেন কি পরিমাণ ক্রাউড। বাজারে পা ফেলানোর জায়গা নেই, মানুষ আর মানুষ। এন্ড বাজারে ঢুকেই সর্বপ্রথম আমরা চা খেয়ে নিতেছি আমাদের মাইন্ডটা রিফ্রেশ করার জন্য। আমরা যেহেতু খুব সকাল সকাল গেছি, আমাদের কারো ঘুমই কাটতেছিল না, তাই আমরা চা খাইতেছি। আমরা চা খেয়ে মাইন্ডে রিফ্রেশ করে নিই, আর ততক্ষণ আপনারা কিছু সিনেমেটিক এনজয় করেন। লেটস গো। এট ফার্স্ট কালামপুর হাটে এসে আমরা চা খেয়ে মাইন্ডে রিফ্রেশ করে নিলাম। চলেন এখন আপনাদের কালামপুর হাটটা ঘুরে দেখাই। লেটস গো। এট ফার্স্ট আমরা গরু ছাগলের হাটটা ভিজিট করে নিই। গরু ছাগলের হাটটা পুরাই ফাঁকা, তেমন কোনো গরু ছাগল ছিল না, যে একটা দুইটা ছিল। আমরা মোটামুটি কোরবানির অনেক আগেই গেছিলাম, যার কারণে একটা দুইটা করে গরু কেবল আসা শুরু হয়েছে। গরুর হাটের পাশে আমরা চলে আসি যেখানে কাঠের জিনিসপত্র পাওয়া যায়, যে আলনা, মুরগির খোপ, কবুতরের খোপ, দেন আরো অনেক কিছু। কাঠের জিনিসের পাশেই আছে বেতের জিনিস, যেখানে বিভিন্ন রকম খাঁচা, ডালা, কুলা, দেন মাথায় দেয় যে কৃষকরা, ওই হেলমেট গুলাও আছে। এখানে আরো অনেক কিছু আছে যেগুলোর নাম আমি জানি না বা আমি চিনি না। এই যে আমি ঘুরতেছিলাম আর দেখতেছিলাম, আর দোকানদারদের জিজ্ঞেস করতেছিলাম, মামা এইটা কি, ওইটা কি, এক কথায় তাদের বিরক্ত করে ফেলতেছিলাম। আসলে আমি চিনি না এগুলো। অনেক কিছু আছে এই জায়গায়, যেমন পাখা আছে, খাঁচা আছে, তারপর রুটি মেকার আছে, আরো অনেক কিছু আছে যেগুলো আমি অনেক কিছুই চিনি না। এখানে এমন অনেক কিছুই আছে যেগুলো আমি কখনোই দেখি নাই। দেন এর থেকে একটু সামনে আগাইতেই দেখি পুরো এক মাঠ সাজায় রাখছে ভুট্টার গম দিয়া। দেন এই যে ট্রাক দিয়ে ভুট্টার গম আনলোড হইতেছে আর মাঠে সারি সারি করে সাজায় রাখতেছে। আমরা যেহেতু খুব সকাল সকাল গেছিলাম, তাই আমাদের খুবই ক্ষুধা লেগে গেছে, আর আমরা খাইতে বসে পড়ি। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই জায়গায় পরোটা কেজি হিসেবে বিক্রি হয়। 1 কেজিতে মেবি 6টা পরোটা পাওয়া যায়। এন্ড এই জায়গায় পরোটার সাথে ভাজি আর মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা আমার কাছে অনেক ভালো লাগে বরাবরই। আমি বরাবরই মিষ্টি দিয়ে পরোটা খাই, এন্ড সাথে একটু ভাজি নেই। আপনারাও খেতে পারেন। এন্ড খাওয়া দাওয়া শেষে আবারও বাজারটা ঘুরতে বের হয়ে পড়লাম। এই যে দেখেন নাপিত ভাইরা সারি সারি ভাবে বসে আছে কাস্টমারের জন্য। আপনারা কি জানেন নাপিতের একটি বাংলা সুন্দর শব্দ আছে? যদি জেনে থাকেন কমেন্ট করুন, তাও আমি বলে দিচ্ছি। নাপিতের অর্থ হলো নর সুন্দর। এখন আর কথা না বলি, আমরা বাজারটা ঘুরে ঘুরে দেখি, এন্ড আপনারাও সিনেমেটিক শটের মাধ্যমে দেখতে থাকেন। লেটস গো। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। কালামপুর হাট কম বেশি করে আমাদের সবকিছু দেখা শেষ। এখন আমরা যাচ্ছি কুশুরিয়া হাই স্কুল। কুশুরিয়া হাই স্কুল আমরা চলে আসলাম। চলে এসে এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। দেন গল্প করতে করতে আমাদের অনেক পানির পিপাসা পাইছে, যার কারণে আমরা টিউবওয়েল থেকে পানি খেয়ে নিচ্ছি। পানি খাওয়া শেষে আমরা ডিরেক্ট কলেজ মাঠে চলে আসি। এন্ড এই জায়গার যে বটগাছটা, এই বটগাছের নিচে বরাবরই অনেক ছায়া থাকে, যার কারণে আমরা এই জায়গায় বসে থাকি। এই জায়গায় বসে অনেক সময় কাটাই। দেন এই জায়গা থেকে যে যার বাসায় চলে যাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হইতেছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।